দেখুন, আইএলটিএস এর জন্য টেন্স শেখাটা যে আসলে কতটুকু প্রয়োজনীয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের কাছে আছে আজকে পাস্ট টেন্স এবং আইএলটিএস 17। আজকে বই থেকে আপনাদেরকে প্রমাণ করে দেব যে টেন্সটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। তো পাস্ট টেন্স প্রথম হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই গ্রু আপ ইন ঢাকা। তো গ্রু কোথা থেকে এলো? গ্রো এসেছে গ্রো থেকে, গ্রো মানে বাড়া বা বড় হওয়া। তো আই গ্রু আপ ইন ঢাকা কোনো কিছু সংখ্যায় বাড়াকেও কিন্তু গ্রো গ্রো দিয়ে বোঝায়। ঠিক আছে, তো গ্রো হচ্ছে প্রেজেন্ট ফর্ম V1 আর গ্রু হচ্ছে পাস্ট ফর্ম V2। আর আমরা যদি V3 বা পার্টিসিপল ফর্মটাও দেখে রাখি, এটা হচ্ছে V3। আর আই গ্রু আপ ইন ঢাকা, এটার অর্থ হচ্ছে আমি ঢাকায় বড় হয়েছিলাম। ঠিক আছে, এখন আমরা আইএলটিএস বই থেকে দেখবো যে পাস্ট সিম্পল টেন্স দেখতে আসলে কিরকম হয়, যাতে আমরা অর্থটা বুঝতে পারি। যেমন এইখানে আমরা প্রথম যে সেন্টেন্সটা, এটা যদি দেখি, এই যে আমি যদি আপনাকে একটু পেন্সিল দিয়ে দেখিয়ে যাই, লন্ডনস পপুলেশন গ্রু অ্যাট অ্যান অ্যাস্টোনিশিং রেট। লন্ডনস পপুলেশন মানে হচ্ছে লন্ডনের জনসংখ্যা, গ্রু অ্যাট অ্যান অ্যাস্টোনিশিং রেট। গ্রু মানে কি? বেড়েছিল। ঠিক আছে, কেমন বেড়েছিল? অ্যাট অ্যান অ্যাস্টোনিশিং রেট মানে অত্যাধিক হারে বেড়ে গিয়েছিল লন্ডনের জনসংখ্যা। কবে বেড়ে গিয়েছিল? ইন দ্য ফার্স্ট হাফ অফ 1800s, মানে 18 শতকের প্রথম দিকে, প্রথম অর্ধেকে লন্ডনের সংখ্যা বেড়ে গিয়েছিল। ঠিক আছে, এছাড়াও এই পুরো প্যাসেজটাই পাস্ট টেন্সে লেখা হয়েছে যে দ্য ডেভেলপমেন্ট অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। লন্ডনের যে আন্ডারগ্রাউন্ড রেলওয়েটা আছে, যেমন আন্ডারগ্রাউন্ডের যে মেট্রো রেলটা বাংলাদেশে বানানো হয়েছে, সেটা কিন্তু লন্ডনে আর 200 বছর আগে বানানো হয়েছিল। তো সেইটার একটা ইতিহাস এই প্যাসেজটাতে লিখেছে। তো এটা যদি আমি ফার্স্টেই বুঝে যেতে পারি, তাহলে কিন্তু আমার অ্যান্সার গেস করতে বা অ্যান্সার বের করতে বেশি সময় লাগার কথা না। ঠিক আছে, আর আমাকে এটাও দেখতে হবে যে এটা কোন টেন্সে তারা লিখেছে। আসলে এটা আপনি যখন টেন্স খুব ভালোভাবে শিখবেন, তখন এগুলো এমনিতে আপনার মাথায় ঢুকে যাবে। তো এইখানে আরও কিছু টেন্স আছে যেটা আপনাদেরকে এখন দেখাবো। তো এইখানে পাস্ট যে কন্টিনিউয়াস টেন্স আছে, এরকম পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা খুঁজে পেয়েছি, কিন্তু এটা প্যাসিভ ফর্মে ছিল। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। আপনারা যখন টেন্স শিখবেন তখন অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইভাবেই খুব ভালোভাবে শিখবেন। কিন্তু আমরা পাস্ট যে পারফেক্ট সেটা কিন্তু পেয়েছি। যেমন এখানে আছে দে হ্যাড কনস্ট্রাক্টেড এ রেল লাইন। তারা একটি রেল লাইন নির্মাণ করেছিল। ঠিক আছে, পাস্ট সিম্পল আর পাস্ট পারফেক্টের অর্থ কিন্তু হুবহু এক। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই প্যাসেজে পাস্ট পারফেক্ট কোন সেন্টেন্সটা। লন্ডনস স্ট্রিটস হ্যাড